নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মাসিক রাশিফল মে মাস শুরু হয়ে গেছে এবং মে মাসে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে আমরা কোন দিক থেকে কি রেজাল্ট পেতে পারি তার পূর্বাভাস এই ভিডিওতে তুলে ধরার আমি আপনাদের কাছে চেষ্টা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতেই হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে আপনি যখন মকরের একজন মানুষ, মে মাসে কোন দিক থেকে কি রেজাল্ট পাচ্ছেন? সময় এগোচ্ছে, পরিস্থিতি কম বেশি চাপের বা যাই বলি, শুরু করি, বুঝতে পারবেন। অবশ্যই বন্ধুরা, একটা কথা বলবো যে এটা রাশিফল আপনাকে চলতে বা বুঝতে কিছুটা সাহায্য করবে, কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত, বড় কোনো ব্যাপার, বড় কিছু আপনাকে কিন্তু একটু দেখে বুঝে সামলে নিতে হচ্ছে সিদ্ধান্তগুলো, তো সেটা করবেন। চলুন শুরু করছি। আপনি মকরের মানুষ, আপনি মে মাসে কি রেজাল্ট পাবেন? দেখুন, আমি প্রথম যে কথাটা বলবো, এবং এটা আমি বলবো খুব সাবধানে, খুব সতর্ক থেকে ভাবে থাকতে, কিছু শত্রুতা এ মাসে আপনাকে না যাচ্ছে তাই ভাবে প্রবলেমের মধ্যে ফেলবে, যাচ্ছে তাই ভাবে কিছু শত্রুতা, যেটা হতে পারে কর্মের জায়গায়, হতে পারে চাকরির জায়গায়, হতে পারে ব্যবসার জায়গায়, হতে পারে পারিবারিক ক্ষেত্রে। কিন্তু এই শত্রুগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু মাস শেষ হবে ওই সেন্সে বলছি না, ভুগবেন এটা বলতে চাইছি। দেখুন, প্রথম কথা বলি বন্ধুরা, প্রথম যে কথাটা বলবো যে শরীর আপনি মকরের মানুষ, আপনাদের শরীর নিয়ে ব্যাপক কোনো অসুবিধার জায়গা নেই, তো হেলথ কম বেশি ঠিক আছে। কিছু ছোটোখাটো সার্জারি হতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে, রক্তপাত, কেটে ছড়ে যাওয়া, এগুলো কিন্তু আসতে পারে। কিন্তু ধরুন আমার সুগার আছে, আপনার প্রেশার আছে, আরেকজনের হয়তো থাইরয়েড রয়েছে, কেউ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, এগুলো চলবে, এগুলো মেজর ফ্যাটাল কোনো প্রবলেম হয়তো দিচ্ছে না, আশা করছি। এবং এক্ষেত্রে বলবো বন্ধুরা, যদি আপনার বাবা মা বা গুরুজন, এজেডরা কোনোভাবে ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন না থাকেন, শারীরিকভাবে কোনো প্রবলেম থেকে থাকে, অসুস্থতা চলতে থাকে, একটু খেয়াল রাখি চলুন। বাবা মার হেলথ বা তাদের স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রাখার, নজর রাখার দরকার আছে, প্রয়োজন রয়েছে। আমরা যখন মকরের মানুষ, এটা একটু খেয়াল রাখছেন। দেখুন, যে বোনদের প্রেগনেন্সি চলছে, সন্তান সম্ভবা, গর্ভাবস্থার ডেট এসে গেছে, মানে ডেলিভারির ডেট এসে গেছে, আশা করছি ঠিকঠাকভাবেই হয়ে যাবে। রক্ত সার্জারি বা এগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো শরীরের জায়গাটা কম বেশি ভালো, পার্টনারেরও শরীর ভালো থাকবে। কিন্তু প্রথম কথা বলবো যে যখন অর্থের কথা আসছে, আমি কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা ভালো কিছু বুঝতে পারছি না এ মাসে। অর্থ সবচেয়ে বড় কথা, দেখুন, ধরুন আমি 50,000 টাকা মাইনে পাই, খরচা আছে কিছু না কিছুভাবে, তো সেগুলো আপনি ম্যানেজ করতে পারছেন, যেখানে যা আছে, যেগুলো আছে, বা ধরুন ছেলের স্কুলের ফিস, ছেলের টিউশন মাইনে, মেয়ে হয়তো গান শেখে, বা আমার যেগুলো মাসিক খরচা আমার পরিবারের, এগুলো ম্যানেজ হয়ে যাবে, ওই চলতে থাকবে। কিন্তু দুটো প্রবলেম, এক, কোনো ওই শত্রুতা, কোনো অর্থের প্রতারণা, কারোর হাতে ধরুন 2 লাখ টাকা দিচ্ছেন, টাকাটা ফেরত আনার ক্ষেত্রে এটা 1 নম্বর, সে নিয়ে হয়তো পালিয়ে গেল, চলে গেল, এবং এইটাই ভোগাবে। ইনভেস্টমেন্ট কিছু চলতে পারে, লং টার্মে যদি কোনো ইনভেস্ট করেন, কোনো কিছু নেসেসারি কেনাকাটি করতে চান, করতে পারেন, কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের হাতে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন মকরের মানুষ, মকর রাশি আপনার, বা মকর রাশির জাতক বা জাতিকা, এইটা কিন্তু শত্রুতার জায়গা তৈরি করছে। যখনই কোনো বড় অ্যামাউন্ট কারুর হাতে দেওয়া বা কোনো জায়গায় দেওয়া, এবার আপনি যদি ধরুন কোনো গাড়ি কিনবেন, হয়তো কোনো সংস্থার কাছে বুক করছেন,
সেটা তো চলতে পারে, সেটা তো বড় সংস্থা বা গাড়ি কিনবেন ডেলিভারি হবে, কিন্তু কোনো খুব বুঝে শুনে যদি টাকা পয়সার এটা ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ফ্যামিলি ট্যুর হতে পারে, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্রাভেলে কোনো প্রবলেম নেই, ট্যুরে কোনো প্রবলেম নেই, ট্যুর ট্রাভেল হতে পারে। এবার সবাই তো ট্যুরে যায় না, কিন্তু গেলে খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। কিন্তু মেন শত্রুতা হবে চাকরির জায়গায়, মেন শত্রুতা হবে আপনি যখন মকরের মানুষ, আপনি চাকরি করতে গেছেন বা চাকরি বা ব্যবসা যাই করছেন, আপনাকে সুস্থ পরিবেশে সুস্থভাবে কিছু লোক কাজ করতে দেবে না। চাকরির দেখুন 4-5টা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ যদি বলি, আপনার মালিক, মালিকের সাপোর্টটা রয়েছে, কিন্তু একটু সিনিয়র এবং আপনার সহকর্মী, এরা মালিকের কান ভাঙাবে, স্যার ওর এটা করেছে, ওর এটা খারাপ, ও এটা পারে না, এইভাবে মালিকের কান ভাঙাবে। 2 নম্বর জায়গা হচ্ছে আপনার যারা ক্লায়েন্ট বেস, ক্লায়েন্টদের সাপোর্ট ভালো হচ্ছে, তাদের কান ভাঙাবে, ও তো এই করে, ওর এইরকম রেপুটেশন হয়ে গেছে জানো তো, পাবলিক নড়ে গেল একটুখানি। এই শত্রুতা লক্ষ্য রাখবেন। ইভেন বিজনেস ক্ষেত্রে ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার পাশের থেকে কেউ অন্য আপনার কাস্টমারকে বলছে ও তো 2 নম্বরই প্রোডাক্ট বিক্রি করে, কিছু করার নেই, ব্যবসা মানে তো মানুষের বিশ্বাস। এবার মানুষ বিশ্বাস করবেন না করবেন না সেটা তার ব্যাপার, কিন্তু বলবে এটা। লক্ষ্য রাখুন, কাজ ভালো হচ্ছে, আমার দায়িত্ব আমি পালন করছি, কোনো আমার যে দায়িত্ব, আমার কাজের জায়গায় যে দায়িত্ব বা যে দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, আমি ভালোভাবে ভালো রকমভাবে পালন করছি, এটা হতে পারে। কোনো চাকরি চেঞ্জেস, ফ্রেশার্সদের ক্ষেত্রে 6th হাউসে বৃহস্পতি রয়েছে, রেজাল্ট পজিটিভ হতে পারে। কোনো অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কোনো মানে চাকরি ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু ওই শত্রুতা থেকে সাবধান। কাজ ভালো হবে, কাজ তুলে দিতে পারবে, নাম খারাপের চেষ্টা হতে পারে, আমাকে এটা থেকে বাঁচতে হবে বা বাঁচার যেভাবে হোক বাঁচার দরকার রয়েছে। এখানে বলবো বন্ধুরা, যখন আপনি কুম্ভের মানুষ, মকরের মানুষ, আপনি কোনো ব্যবসায় এগোচ্ছেন, ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু ভালো চলছে, কিছু ক্ষেত্রে ওই নাম খারাপের একটু চেষ্টা হবে বা আপনার নাম একটু খারাপ করার চেষ্টা করতে পারে, বা আপনাকে লোকের কাছে ছোট করার বা মানুষজনের কাছে একটু নিচে নামানো, কিন্তু থ্রু আউট দ্য মান্থ বিজনেস স্টেবল থাকছে, কম বেশি বিজনেস হতে থাকবে, রোজ না হলেও একটা ভালো ইম্প্যাক্ট পড়ছে। আমি কিরাশি মকরের মানুষ হলে তো শত্রুতা থেকে বাঁচবেন, এরা ক্ষতিটা কিন্তু মানে বড় ঘা তৈরি করে দেবে যদি সুযোগে পেয়ে যায়, এইটা হচ্ছে ব্যাপার, বড় ঘা করবে মকর হলে, মকরের জাতক জাতিক হলে। দুটো পার্ট খুব ভালো, দুটো পার্ট। দেখুন মকরের ক্ষেত্রে, মানে মকরের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দাম্পত্য জীবনে ভীষণ অশান্তি চলছে, খুব খারাপ পরিস্থিতি, মানে সেই কোর্ট ডিভোর্স হয় অবস্থা, খুব খারাপ চলছে, যাদের প্রবলেম চলছে, এবং ধরুন খুব না হলেও নিত্য ঝামেলা যাদের চলছে, যে 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 রিজনগুলোর জন্য ঝামেলা চলছে, যদি শর্ট আউট করে সলভ করতে চেষ্টা করেন দুজনে মিলে, মিটে যেতে পারে, মিটে যেতে পারে, মিটবে, আমি আপনাকে বলতে পারি। এবং বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা বা বিয়ের যোগাযোগ মকরের জন্য বেস্ট টাইম, সময় শুরু হয়ে গেছে, এবং এটা চলবে এ মাস শুধু নয়, আগামী 3-4 মাস বিয়ের কথাবার্তা বলার জন্য ওভারঅল বলতে পারি একটা ভালো সময়। তাহলে আমি মকরের মানুষ বা জাতক জাতিকা, বিয়ে রিলেটেড যে কোনো ব্যাপার স্যাপার ভালোর দিকে যাচ্ছে, এবং প্রেমের ক্ষেত্রেও প্রেমের গোলযোগ অশান্তি মেটার সম্ভাবনাটাই থাকছে। দেখুন এবার প্রেম আছে, সম্পর্ক আছে, একদিন একটু ঝামেলা, কথা কাটাকাটি, এগুলো তো কমন ব্যাপার, কিন্তু যাদের সত্যি প্রবলেম রয়েছে, প্রেমে হোক দাম্পত্যে হোক, আশা করছি সমস্যাগুলো ভালোর দিকে চলে যাচ্ছে। এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ হলে একটা ব্যাপার দেখবেন, ওই ইনলস বেশি মাথা গলিয়ে ফেলতে পারে, এটা আপনারা একটু বুঝে এগোবেন, আপনারা একটু দেখে এগোবেন। আশা করি বোঝা গেছে, আপনি বুঝে নিন ব্যাপারটা। আপনি কি রাশি? মকর। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, অ্যাক্টিভিটিস, চালচলন, বুদ্ধিশুদ্ধি, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং
সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও মোটামুটি ভালো হচ্ছে, এবং ওভারঅল সন্তান ব্যাপারে সন্তানের দিক থেকে আপনি কম বেশি সুখী হচ্ছেন, সুখ পাচ্ছেন, আমি আপনাকে বলতে পারি আপনি যখন মকর। বন্ধুরা, ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে প্রবলেম নেই। আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন, আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে, আউটসাইডার কোনো শত্রুতা এগুলো হবে না। কোনো পাড়ার লোক শত্রুতা করছে একটু, সেগুলো সাময়িক, ওগুলো ম্যানেজ করে নেওয়া যায়, এগুলো নিয়ে প্রবলেম নেই। ধরুন আপনার বাড়ির 4টে বাড়ি পরের কোনো একটা লোক, সে রোজ আপনাকে গালাগাল দেয়, ওগুলো ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে আসছে। বাবা মা ঠিক আছেন, ভাই বোন, জ্ঞাতি এবং খুব ক্লোজ কোনো রিলেটিভ, আত্মীয়, রেগুলার বেসিস আপনাকে ভোগাচ্ছে। ওই ঘাটা এখানেও বড় হবে। আমি শত্রুতার জায়গাটাকে জোর দিচ্ছি, কারণ 6th বৃহস্পতি, শনি মঙ্গল যোগ দিয়ে মাস শুরু হওয়া 4th চতুর্থপতি, তো মনের ওপর ঘা ফেলবে। কে ফেলবে? কে ফেলবে? যাদেরকে আমি মন দিয়েছি তারাই মনের ওপর ঢুকে আছে, তারাই সেখানে ঘা করবে। তো এইটা বুঝুন, এইটা দেখুন, আমার মনে হয় দেখার দরকার আছে। তাহলে বোঝা যাচ্ছে পারিবারিক বিবাদ, অশান্তি থাকছে, যদিও লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে বড় সমস্যা নেই, ওটা ম্যানেজ করা যাবে বা ওটা চালিয়ে নেওয়া যাবে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিক, ওটা চালিয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা হবে এদের অ্যাক্টিভিটিসগুলো। তো দেখে, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে বিশ্বাস করি, ওইটুকুই। তার ভেতরে কি আছে আমি দেখতে যাচ্ছি না, আমার ভেতরে কি চলছে এটা বুঝবেন। এবার আসবো এডুকেশনের জায়গায়, লাস্টে রাখি আমি এডুকেশন পার্টটা বা বিদ্যার জায়গাটা। তবে বন্ধুরা, আপনাকে আমি এটা বলবো, পড়াশোনার জন্য সময় কিন্তু বেশ ভালো। প্রাইমারি থেকে আপ টু এইচএস, ধরুন আমি প্রাইমারিতে পড়ছি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই লেভেলটা বেশ ভালো। আবার মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশের পড়াশোনা, বোঝা যাচ্ছে এই লেভেলটা খুব ভালো। মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, মানে একদম হাইফাই লেভেল, টপ লেভেলটা। তাহলে ভোগাবে কারা? গ্র্যাজুয়েশন লেভেল, মাঝের যে শিক্ষার জায়গাটা, মিড গ্র্যাজুয়েশনের জায়গাটা, ওটা কি মাঝের বলতে পারি। এই জায়গায় কিন্তু ভালো রকমভাবে বাধা বিপত্তি থাকছে। পড়াশোনায় অনেক বেশি ডিস্ট্র্যাকশনস কাজ করছে, হচ্ছে না, পড়তে পারছি না, পড়াশোনাটা ঠিকঠাক করতে পারছি না, ঠিকমতো ফোকাস নেই, টিচারদের সাপোর্ট নেই, কোনো না কিছু নেই, যার কারণে অসুবিধা হচ্ছে। তো এই এডুকেশনটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। উচ্চশিক্ষায় সফলতা রয়েছে, নিশ্চিত থাকুন। গাইডের সাপোর্ট, টিচারদের সাপোর্ট, সিরিয়াসলি পড়াশোনা করা, এবং যে যে রিজনগুলোর জন্য উচ্চশিক্ষায় পড়াশোনায় বাধা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ওই যত ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে একটু খেয়াল রাখুন, যারা চাকরির পড়াশোনা পরীক্ষা দেবেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। 3টে নক্ষত্র পার করেন মকর, উত্তরাষাঢ়া, শ্রবণ এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া, ঝামেলা থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, আপনি সেই ঝামেলায় স্টে করবেন না, বেরিয়ে যাবেন, কথা বাড়াবেন না এ মাসে। শ্রবণা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলবেন, লোকের দ্বারা চালিত হলে সমস্যা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, শত্রু ভোগাবে এবং বারবার আপনার জন্য ট্র্যাপ কিন্তু ছড়ানো রয়েছে। তো বারবার আপনি ট্র্যাপ বা ফাঁদে পা দিতে পারেন, এটা একটু খেয়াল রেখে চলবেন। এটাই মে মকরের রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে কিছুটা সাহায্য করবে, 5% হলেও সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।